নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহান সাম্রাজ্য নিয়ে আমরা প্রতিদিন আসব। যতদিন শেখ শাহজাহানের এই কুকীর্তির ইতিহাস পুরোপুরি বাংলার মানুষের কাছে না আসবে, আমরা ঠিক করেছি প্রত্যেক দিন আসবো, বাংলা বার্তায় আসবো, নতুন বাংলায় আসবো, বাংলার মনে আসবো। তার কারণ আপনাদের জানা দরকার যে এই টেরিটরি ম্যানেজার বা প্রভিন্সিয়াল মুখ্যমন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর কোম্পানি তাদের একচ্ছত্র আধিপত্য দিয়ে তাদের কাছ থেকে টাকা তুলিয়ে এবং তাদের দিয়ে ভোট লুট করিয়ে যে বাংলা তৈরি করেছেন সেই বাংলাকে চিনে রাখা দরকার। শেখ শাহজাহান সম্বন্ধে আমরা অনেক দিন ধরে অনেক কথা বলতাম, কিন্তু এইভাবে এক্সপ্লোশন আমরা করতে পারিনি। আমরা শুনিয়েছিলাম সেই কাহিনীর কথা যে একদিন রাত্রিবেলা সে দোকান বন্ধ করে গরিব মানুষটা বাড়ি যায়, পরের দিন সকালে এসে দেখে সেখানে কোনো দোকানের অবশিষ্ট কিছু নেই। তার কারণ তার আগের দিন তিনি প্রতিবাদ করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে কুকথার, এবং তার জন্য এন্টায়ার দোকানটাকে পুরো নিয়ে ভেঙে গুঁড়িয়ে পুকুরের জলে ভাসিয়ে দিয়ে গেছিল এই শেখ শাহজাহান বাহিনী। সে কণ্ঠস্বর আমরা টেলিকাস্ট করতে পারিনি, তার কারণ সেই মানুষটি ফোন করতে করতে কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমার দোকান চলে গেছে, আমিও চলে যাব যদি এই কণ্ঠস্বর আপনারা সবাইকে শোনান, কিন্তু কি অবস্থার মধ্যে আছি। সেই সন্দেশখালি নিয়ে আমরা বারবার আসবো। তার কারণ কি বলুন তো, 14 দিন ধরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিজি রাজীব কুমারের পুলিশ শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছেন আস্তিনের তলায়। ফলে বাংলার মানুষের জানার অধিকার আছে, জানার দরকার আছে, জানার প্রয়োজন আছে কি সাম্রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় পকেটে পকেটে করেছেন। কোথাও আরাবুল, কোথাও কাইসার, কোথাও জাহাঙ্গীর, কোথাও মুদাস্সার, কোথাও সেলিম, কোথাও শেখ শাহজাহানের টেরিটরি করেছেন। সেই টেরিটরি দিয়ে লক্ষ্য ছিল দুটো, টাকা তোলা, কোটি কোটি টাকা তোলা তাদের দিয়ে, আর নির্বাচনের সময়টায় নির্বাচনটা ভোটটা লুট করা। আজকের এই প্রতিবেদনে তাই আমরা ঠিক করেছি, আমরা ধন্যবাদ জানাবো TV9 চ্যানেলকে, যারা এই রাম মন্দিরের ব্যস্ততার মধ্যেও প্রতিদিন নিয়ম করে তাদের সংবাদদাতা সৌরভ দত্তকে পাঠিয়ে দিয়েছেন সন্দেশখালীর গ্রামে গঞ্জে নগরে প্রত্যন্ত অঞ্চলে। সেই সৌরভের একটা বাইট আপনাদের শোনাবো, শুনলে চমকে যাবেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা বলছেন যে এটা যদি আমি ন্যায় বিচার করি তাহলে আমি ধামাখালি পেরোতে পারবো না। ভাবতে পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের দপ্তর, সেই নিজের দপ্তরের অফিসার এরকম ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে যে আমি যদি ন্যায় বিচার করি তাহলে আমি আর ধামাখালি পেরোতে পারবো না, অর্থাৎ আমার প্রাণটা চলে যাবে। ভাবতে পারছেন সে কাহিনী সৌরভ বলছেন। এবং তারপর এক ভদ্রলোকের কাছে নিয়ে গেছেন পল্লব সরকার, তিনি কলকাতায় রয়েছেন, তার জমি জলাশয় রয়েছে ওখানে ওই সন্দেশখালীতে। ওয়ান ফাইন মর্নিং আবিষ্কার করলেন যে তার সম্পত্তিটা বেহাত করে নিয়েছেন এই শেখ শাহজাহানরা। এবং সেই কাহিনী বলতে গিয়ে পল্লব সরকার কিন্তু ক্যামেরার মুখোমুখি হতে পারলেন না, ক্যামেরার দিকে পেছন ফিরে বসে সেই কাহিনী বর্ণনা করলেন। আজকে আমরা ঠিক করেছি প্রত্যেক দিন এই পর্ব নিয়ে বিশেষ পর্ব, যা তথ্য যেখান থেকে পাবো সেগুলো নিয়ে আপনাদের কাছে আসবো। এই মুহূর্তে আপনাদের কাছে দেখাবো সেই TV9-এর যে এক্সক্লুসিভ যে ব্যাপারটা সৌরভ করেছেন, অসাধারণ সমস্ত ঘটনাটা বর্ণনা করেছেন। তারপর পল্লব সরকারের সেই ইন্টারভিউটা সেটাও আপনাদের দেখাবো কাটসি TV9। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা TV9-কে। এবং শেষকালে শোনাবো অবশ্যই সেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়ান যে শেখ শাহজাহান নিজে সোশ্যাল ওয়ার্কার, খুব ভালো কর্মী, খুব ভালো মানুষের পরোপকারী বন্ধু। কেমন পরোপকারী বন্ধু? আগে আসুন সৌরভের বক্তব্য শুনুন, তারপর শুনুন পরেশ সরকার, যে পরেশবাবু যে কথাটা সামনে বলতে পারেননি, মানে সরকারবাবু যে কথাটা মানুষের সামনে বলতে পারেনি, ক্যামেরার সামনে বলতে পারেনি। আর তারপর শুনুন অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে সার্টিফিকেট দিয়েছিলেন। দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর সার্টিফিকেটটা, তার কারণ মুখ্যমন্ত্রীকে চিনিয়ে দেওয়াটা আরও বেশি করে দরকার। একেবারেই নয়, জমি হাঙর বললে খুব একটা ভুল বলা হবে না। তার চেয়েও বড় কথা হচ্ছে পিউদি, বেরমজুর 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত যেখানকার ঘটনা আমরা দেখাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে তেভাগা। কেন এই জায়গাটির নাম তেভাগা? কারণ তেভাগা আন্দোলনের সময় এখানকার যারা বর্গাদার চাষি রয়েছেন, যারা কৃষক রয়েছেন, তারা সেই তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, শহীদ হয়েছিলেন অনেকে, এবং শহীদদের স্মৃতিতে সেখানে কাছারি বাড়িতে একটি স্মৃতিস্তম্ভও রয়েছে। একটি এলাকার নামই হয়ে গিয়েছে তেভাগা মোড়। সেই তেভাগা মোড়ের চারপাশের যে জমি, যারা বর্গাদার চাষি রয়েছেন, যারা কৃষক রয়েছেন, যাদের জমি, সেই সমস্ত জমি ভুয়ো দলিল তৈরি করে কিছু ক্ষেত্রে একেবারে বন্দুকের নলে সেই সমস্ত জমি
কেড়ে নেওয়া হয়েছে। পল্লব সরকার তিনি কলকাতায়, সুদূর কলকাতায় বসে রয়েছেন, তাও শাহজাহানের এমন দাপট যে তিনি প্রকাশ্যে ক্যামেরার সামনাসামনি মুখোমুখি হতে চাইছেন না, তাদের নাম নিতে চাইছেন না। আর তিনি এতটা কলকাতায় বসে তিনি এখনও পর্যন্ত শাহজাহানের ত্রাসে ত্রস্ত। সেখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে যে ঘটনার সম্মুখীন আমরা হই আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যদি কেউ মুখ ফুটে বলে যে আমার জমি কেন কেড়ে নেওয়া হলো, তাহলে বন্দুক বোমার অহরহ গুলির মধ্যে সন্ধেবেলায় পরিবারকে নিয়ে, সন্তান সন্ততিকে নিয়ে ধান ক্ষেতের আলের মধ্যে তাদেরকে লুকিয়ে থাকতে হয়। বিএলআরওর কাছে গেলে তিনি বলেন, প্রশাসনিক চেয়ারে বসে যার অধিকার সুনিশ্চিত করার কাজ, তিনি বলেন আমাকে ধামাখালি পেরোতে দেব না যদি আমি আপনাদেরকে ন্যায় বিচার দিই। পুলিশ প্রশাসন মীমাংসা করে চলার কথা বলেন, মিটমাট করে চলার কথা বলেন। এই ধরনের একটা পরিস্থিতি যে সকলেই সেখানে কিন্তু শাহজাহান, শেখ শাহজাহান ছাড়া অভিযোগ পর্যন্ত থানা নেবে না, এই অভিযোগ পর্যন্ত তারা করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন। এবং কোন সরকারের আমলে? যে সরকার সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কথা বলে, জমি আন্দোলনের কথা বলে, সেখানে কৃষকদের এই পরিণতি। আমার পারপিচুয়েটেড ল্যান্ড, আমাদের পূর্বপুরুষ থেকে আমার নামে সকলের নামে ডিভিশন হয়েছে, আমার নামেও জমিটা দেখলাম আছে। তারপর জমিটা এনকোয়ারি করতে দেখা গেল একজন লোক চাষ করে, ওটা মাছের চাষ করে, সেই আমাকে ছুটে এসে অ্যাপ্রোচ করলো যে বাবু আমি জমিটা চাষ করি, আমি জমিটা নিতে চাই, একটা সেটেল হয়। কিন্তু ওয়ান ফাইন মর্নিংয়ে তো জমিটা একটা ট্রান্সফার হয়ে গেছে। তারপরে আমরা জমিটা এনকোয়ারি করে, ও আমাকে ভাবলো আমি করেছি, আমি না, আরটিআই করে দেখলাম জমিটা একটা ডকুমেন্টেড বেসিসে ওটাকে গিয়েছে। আরটিআই তথ্যে দেখা গেল ওই জমির যে বলে যে জমিটা ট্রান্সফার করেছে সেই জমিটার নাম্বার ওতে নেই, ওখানে কোনোদিন রেজিস্ট্রি হয়নি ওই নাম্বার। বদলের ক্ষেত্রে আমার প্রশ্নটা সার্বজনীন, সেটা হচ্ছে সিপিএমে থাকলে দস্যুর রত্নাকর, আর দলবদল করলে তৃণমূলে গেলে বাল্মীকি, অথবা উল্টোটা যে বিজেপিতে যতদিন করলো না তৃণমূল করলো তখন দস্যুর রত্নাকর, আর বিজেপিতে যোগ দিলে বাল্মীকি। এবেলা ওবেলা হচ্ছে। আপনার এই সাজানো কোশ্চেনের উত্তর দিতে আমি রাজি নই। তার কারণ হচ্ছে আপনি আমাকে প্রভোগ করছেন যাতে আমার মাথা গরম হয়। আমি মাথা গরম করছি না, বাট আপনাকে একটা কথা বলি, সবাই সিপিএম এর খারাপ ছিল এই কথা আমি বলতে রাজি নই। কাউকে কাউকে ভিক্টিমাইজ করাও হয়েছে। লক্ষণ সেটা শাহজাহান এক নয়। শাহজাহানের সাথে কি একটা মুসলিম নেম আছে বলে আপনি বলছেন? না মুসলিম নেম। দাঁড়ান, আপনাকে আমি আবার বলি, শাহজাহান কিন্তু এলাকায় পপুলার এবং এলাকায় কাজ করে। হি ইজ নট লাইক লক্ষণ শেঠ, প্লিজ আন্ডারস্ট্যান্ড।